আপনারা ধৈর্য ধরে এতক্ষণ ছিলেন, এজন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা চেয়েছি আপনাদেরকে কোনো হাফ নিউজ না দিতে। আমরা যেহেতু আপিল শুনানিতে 1টা থেকেই ছিলাম, আমরা সেটা শেষ করে আসতে চেয়েছি, যেহেতু সেটা 8টায় শেষ হয়েছে অলমোস্ট। সে কারণে আমরা পুরো একেবারেই শেষ মুহূর্তে এসে ওনারা রায়গুলো দিয়েছেন, ফলে সেই রায়গুলো নিয়ে আপনাদের কাছে আসতে চেয়েছি। সে কারণে আমাদের বিলম্ব হয়েছে, সেজন্য এটা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে শুভেচ্ছা। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আজকে যে জরুরি সংবাদ সম্মেলন, এই সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা গতকালকেও আপনাদের সাথে এক দফা আলাপ করেছি এবং আজকে আপনাদের সাথে এই সংবাদ সম্মেলনের একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমরা আসলে যে চ্যালেঞ্জটা গতকালকে ছুড়ে দিয়েছিলাম, যে আসলে নির্বাচন কমিশনের একতরফা এক ধরনের ব্যবহার আমরা দেখছিলাম এবং আমরা বলছিলাম যে ঋণ খেলাপিদের পক্ষে এবং নাগরিকত্বের দ্বৈত নাগরিকত্বের পক্ষে এক ধরনের একটি দলের পক্ষে নির্বাচন কমিশনের এক ধরনের অবস্থান আমাদের কাছে প্রতীয়মান হয়েছে এবং সেটির এক ধরনের ধারাবাহিকতাই বলবো যে আমাদের জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকে সারাদিনই এই আপিল শুনানিতে উপস্থিত ছিলেন। সুতরাং এই জায়গা থেকে ওনার এই উপস্থিতিটা দিয়ে আসলে এইটা একটা আমরা দেখতে চেয়েছিলাম যে আসলে সত্যিকার অর্থেই এই আপিল শুনানিগুলোতে কি হচ্ছে, কারণ আমরা তো আসলে ভেতরে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে তো আমরা আসলে এই জায়গাটার কি বিষয় আসলে ভিতরে হচ্ছে সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমরা এই মুহূর্তে আমরা চলে যেতে চাই আসিফ মাহমুদ সজীব। আচ্ছা, এই মুহূর্তে আমরা নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা সেলের উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসার কাছ থেকে জানবো যে আজকে সারাদিনে তার কাছে কি আপডেট এবং আমাদের যে আপিল শুনানিগুলো ছিল সেখান থেকে আসলে তার কি ব্যাখ্যা এবং সেই বিষয়গুলো আসলে তিনি তার মতো করে পর্যালোচনা করবেন। আমি চলে যাচ্ছি অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসার কাছে। ধন্যবাদ। সম্মানিত সাংবাদিক ভাইরা, প্রিয় দেশবাসী, সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে আবারও দুঃখ প্রকাশ করে আমরা শুরু করছি। নির্বাচন কমিশন বিটের যে সাংবাদিক ভাইরা ছিলেন তারাও আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছিলেন তাদের ওইখানে ব্রিফিং করার জন্য, কিন্তু যেহেতু আপনারা এখানে অপেক্ষা করছিলেন আমরা তাদেরকে দুঃখ প্রকাশ করে আপনাদের কাছে এসেছি। আপনারা নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গতকালকে আমরা একটি সংবাদ সম্মেলন করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আমরা 2টি বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে নির্বাচন কমিশন কোনো না কোনো ভাবে সংবিধানের বাইরে গিয়ে, আইনের বাইরে গিয়ে যারা দ্বৈত নাগরিক রয়েছেন তাদের ব্যাপারে একটা অবস্থান নিয়ে তাদেরকে যে কোনো ভাবে তাদেরকে পার করে দেওয়ার একটা চেষ্টা তারা করছেন বলে আমাদের কাছে এর আগে মনে হয়েছিল এবং গতকাল আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে সেখানে জানিয়েছিলাম। সেখানে আমরা স্পষ্ট করে বলেছিলাম যে এই ঘটনাগুলো ঘটছে বেসিক্যালি একটা বড় কারণে, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 20 জনের বেশি প্রার্থী যারা সরাসরি দ্বৈত নাগরিকত্বের যে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে সেগুলো পরিত্যাগ না করেই চান্স হিসেবে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আইনকে যদি যথাযথভাবে প্রয়োগ করা হতো, সংবিধানের বিধানকে প্রয়োগ করা হতো, তাহলে জাতীয়তাবাদী দল বিএনপির এই আসনগুলোর প্রার্থীদের সবারই মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হওয়ার কথা ছিল। কিন্তু আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেখেছি তারা এই জায়গাটিকে জায়েজ করার জন্য তারা নতুনভাবে তারা আইনকে ইন্টারপ্রিট করার চেষ্টা করেছেন, যেটি তাদের কোনো এখতিয়ার নাই। এটা আমাদের শুনানিতেও আমরা বলেছি, একাধিকবার বলেছি, আজকেও আমরা কমিশনের নজরে এনেছি এবং আমরা এও কমিশনের নজরে এনেছি যে আপনারা যে কয়েকজন কমিশনার বসে এখানে এই বিষয়গুলো সমাধান করছেন, আপনাদের নিশ্চয়ই মনে রাখা দরকার যে আপনাদের পিছনে আমাদের 1400 শহীদ যারা হয়েছেন তারা কিন্তু আপনাদেরকে দেখছেন যে আপনারা ন্যায় বিচার করতে পারছেন কিনা। তারপরেও কমিশন তাদের জায়গা থেকে তাদের যে একটি প্রিজুডিস একটা অবস্থান ছিল, যে কোনো ভাবেই এই দ্বৈত নাগরিকদের তারা বের করে দেবেন, তারা পার করে দেবেন, সেই লক্ষ্যেই আজকে বাস্তবায়নটা আমরা দেখেছি। সেজন্য নির্বাচন কমিশনের শেষের দিকে যে রায়গুলো তারা দিয়েছেন সেগুলো খুবই একরোখা এবং আগে থেকে আমরা আশঙ্কা করছিলাম যে এভাবেই তারা রায়টি দেবেন এবং রায়টি দেওয়ার জন্য তারা সংবিধানের ব্যাখ্যা যেমন তারা নিজেরা দিয়েছেন এবং তারা নিজেরা নতুন একটি স্থান তারা তৈরি করেছেন। তারা বলেছেন যে আপনারা দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার ফাইনাল ডকুমেন্টেশন কোনো দরকার নাই, আপনি যে দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেছেন
করেছেন সেই দরখাস্তটা দিবেন এবং সাথে কমিশনের বরাবর একটা হলফনামা করে দিবেন যে আপনার ডকুমেন্টগুলো সত্য এবং আপনার পক্ষ থেকে এটাই লাস্ট স্টেপ। আমরা মনে করি যে এটা একটা বিপজ্জনক আইনি পথ তারা তৈরি করেছেন এবং এর মাধ্যমে তারা যদি মনে করে থাকেন যে শুধুমাত্র এই ইলেকশনে তাদেরকে বৈধতা দিয়ে এরপরে এই ইস্যুটিকে ধামাচাপা দেবেন, সেটির আসলে সুযোগ নাই। তারা এমন বিপজ্জনক আইনি রাস্তায় হেঁটেছেন যারা এই প্রার্থীরা যদি নির্বাচনেও হয়ে আসেন, আমি একজন আইনজীবী হিসেবে বলছি আপনাদেরকে, এদের অনেককেই অথবা সবাইকেই তাদের যে প্রার্থীরা তারা যদি নির্বাচিতও হন সেখান থেকে তাদের সংসদ সদস্য পদ থেকেও তাদের বাতিল করে দেওয়া সম্ভব। এজন্য রাজনৈতিক দলগুলোরও উচিত যারা তাদের সাথে নিজেদের দলের সাথেও মিথ্যা গোপন করেছেন এবং তাদেরকে এই তথ্য গোপন করে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি গোপন করেছেন অথবা প্রপার ডকুমেন্ট সাবমিট করেননি, তাদের এই মনোনয়নের ব্যাপারে একটি সতর্ক থাকা। কিন্তু আমরা উল্টো জিনিস দেখেছি যে রাজনৈতিক দল তাদেরকে সাপোর্ট দিয়েছেন এবং আজকে নির্বাচন কমিশনের সামনেও অযাচিত একটি মব সৃষ্টি করে একটি প্রেসার সৃষ্টি করা হয়েছে যাতে ভিতরে তারা দ্বৈত নাগরিকত্বকে পার করে নেন এবং শেষ পর্যন্ত আমরা সেটি হতে দেখেছি। দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখেছি, অনেক ঋণ খেলাপিদের ব্যাপারে আইনে স্বীকৃত অর্থাৎ গণপ্রতিনিধিত্ব আদেশে একটি স্বীকৃত সংজ্ঞা আছে যে ঋণ খেলাপি কারা। সেখানে আপনারা জানেন যারা ঋণ গ্রহণ করেছে কোনো প্রতিষ্ঠানের যদি এমডি হন, পরিচালক হন অথবা কোনো ঋণের গ্যারান্টর হন, তারা কিন্তু সবাই ঋণ খেলাপির